এই গাছের মধ্যে শরীর করার জন্য ফিকির আমরা করবো। মেহমান বলতেছেন যে সবচেয়ে মজবুত এবং সবচেয়ে কার্যকরী গাছটা কোনটা? কোন গাছটা সবচেয়ে বেশি কার্যকরী? যে গাছটার মধ্যে নতুন নতুন সাথী এবং পুরান পুরান সাথী সকলেই একসাথে মিলে যে গাছটার আমলকে পুরা করা হবে, ওই গাছটা হবে সবচেয়ে বড় কার্যকরী। এই জন্য নতুন নতুন সাথী এবং পুরান পুরান সাথী সবাই ওই গাছের আমল নিজেদেরকে শরীর রাখার চেষ্টা করবে। अच्छा एक बात बताओ, इंसान चाहे जिंदगी चलता रहे तो वो रुकेगा कहाँ? बताओ कहाँ रुकेगा? उसको आखिर आखिर रुकना कहाँ है? अरे बोलो ना। মেহমান বলতেছেন যে ভাই, মানুষ যখন জিন্দগিতে দুনিয়া জিন্দগি অতিবাহিত করতে থাকে, তখন তার জিন্দগি কোথায় গিয়ে থমকে যায়, কোথায় গিয়ে শেষ হয়ে যায়? জিন্দগির চলা কোথায় গিয়ে শেষ হয় বলেন? अरे कहाँ रुकेंगे बताओ? मौत पर रुकना है ना। और कब्र में क्या पूछा जाएगा? আর মৌতের মধ্যে তো আমাদের জিন্দগি খতম হবে। আর মৌতের পরে যখন আমরা কবরে যাব, কবরে গিয়ে আমাকে কি জিজ্ঞেস করা হবে? वहाँ ये तो नहीं पूछा जाएगा कि खाना खाया था, मकान बनाया था, बाजार में घूमा था, चला फिरा था, ये सब पूछा जाएगा? আমাদের ये नहीं पूछा जाएगा तो जो पूछना है उसकी तरफ क्यों नहीं हम आते? আমাদের কবরে উল্লাস করা হবে না যে তুমি কি দিয়ে বলা খাবার খেয়েছো, তুমি কি কারখানা করছো, তুমি কি বাজারে গেছো, তুমি কি চলাফেরা ঠিক মতো করছো, এগুলো তো আমাকে জিজ্ঞেস করা হবে না। আমাকে যে জিনিস জিজ্ঞেস করা হবে যে আমার রব্বুকা, তো এই যে প্রশ্ন আমাকে করা হবে, এই প্রশ্নের জন্য যে আমার উপার্জন করতে হবে, যে যোগান দিতে হবে, ওটা কেন আমি করতেছি না? हजरत जी दामद बरकातुहू साहब ने फरमाया कि अल्लाह ताला ने तुम्हारे लिए जो जन्नत आलियान भाई, आलियान भाई সুস্থ নাকি? সুস্থ আছেন? ঘুম থেকে উঠছেন নাকি? হজর পরে ঘুমিয়েছিলেন? যাই ওইদিকে হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়িতে ঘুরিয়ে আবার আসে। হ্যাঁ হ্যাঁ इतनी पाकीज़ा বেলা के যান। ईमान वाले को उसके बारे में अल्लाह ताला क़यामत के दिन इतनी भी इजाज़त नहीं देगी। যে আমাদের হযরত একটা কথা বলতেছিলেন যে দেখো, তোমাদের জন্য যে আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, এই জান্নাত কি পরিমাণ, কত দামি হবে, কত সুন্দর হবে, এটার অবস্থান কত উচ্চ হবে। আমাদের হযরত বলতেছে যে দুনিয়ার নিয়ামত বা দুনিয়ার এই অবস্থা দেখে, দুনিয়ার এই ধোঁকার জিন্দেগি গুলো দেখে তোমরা কখনো ধোঁকায় পড়ে যেও না। কারণ জান্নাত আল্লাহ তাআলা যে মুমিনকে যে জান্নাত দিবেন, কিয়ামতের ময়দানে একজন মুমিনের ব্যাপারে ফয়সালা হবে জান্নাতের। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন কাফিরকে, একজন অমুসলিমকে, মুমিনকে জান্নাত কি পরিমাণ জান্নাত দিবেন, জান্নাতের যে নাম নিয়ামত কেমন হবে, এটা চিন্তা করে ভিডিও না করি ভাই, কি সমস্যা? আগে যাই আসি दुनिया में दीन के मुकाबले में अपने नफ्स पर तकलीफ को बर्दाश्त करेंगे। खाने का वक्त हो गया, लेकिन नींद का तकाजा है, अब हम खाने को मौखर करेंगे। आराम का तकाजा है, आराम का वक्त हो गया, लेकिन नींद का तकाजा है, हम आराम को मौखर करेंगे। ये नहीं कि वक्त हो गया अब अमल छूट के हम चल दिए, ऐसा नहीं है मेरे दोस्तों। जब तक अमल पूरा न हो हम अपने आप को बर्दाश्त करें, बिठाए रखें। ভাই এই মাকাম আল্লাহ তাআলার কাছে অবস্থান আমরা কখন, এটা আমি পাবো কখন নিবে? যখন আমি দিনের মেহনতের জন্য, দিনের জন্য আমার দুনিয়ার সমস্ত কষ্টকে, সমস্ত অবস্থাকে আমি বরদাস্ত করে দিব, তখনই আল্লাহ তাআলা আমাকে এই মাকাম দিবেন। আমার সময় হয়েছে, তো দিনের তাকাজাও আসছে, তো আমি খাবারকে, আমার খানা দানাকে আমি একটু পিছাই দিব, দিনের তাকাজাকে আমি আগাই দিব। আবার বিশ্রাম করার সময় আসছে, আর দিনের তাকাজাও আসছে, তো আমি বিশ্রামের সময়কে আমি একটু পিছাই দিব, দিনের তাকাজাকে আমি পুরা করবো। ये तो अल्लाह गफूर रहीम है, हमारे लोगों की पूरी मेहनत करके हमारी गाड़ी चला रहे हैं। ये तो अल्लाह ताला का फजल है, वरना हमारे पास ऐसा कोई अमल नहीं है जिसके बदले में कोई बाथरूम আছে। এরা এই যে রাস্তার ওই